রেখেছে। খোদার কসম আপনি যদি পায়খানায় বাম পা রেখে যান ওই পায়খানার ভিতরেও বললে আপনি জান্নাতি। জোরে বলুন। এই মাদ্রাসায় সেটাই তো শেখানো, সেই তালিম, সেই উসুল, সেই রাবতা, সেই জাবতা, সেই ওয়াজাকাতা সেটাই তো শেখানো। কোরআন হচ্ছে গোটা বিশ্বের মানুষের হিদায়াতের জন্য কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিলকে যে আলাদা আলাদা করে দেয় তার নাম কি? কোরআন। তার নাম কি? তুমি এমএলএ হয়েছো, তোমাকে গাইড করবে কে? কোরআন। তুমি মন্ত্রী হয়েছো, জনগণের মাল ফাঁকি দেবে না, এই শিক্ষা কে শেখাবে? জোরে বলুন। কোরআন। তুমি অনেক লেখাপড়া করে ডক্টর হয়েছো, পরের ছেলের কিডনি বিক্রি করবে না, এই জ্ঞানটাও যে শেখাবে তার নাম কি? কোরআন। সমস্ত শিক্ষার ইশতিয়ারি শিক্ষা হচ্ছে কোরআন। এই কোরআনের শিক্ষা থেকে মানুষ যখনই বঞ্চিত হয়েছে, পৃথিবীতে যত রকমের পাপের দরজা ছিল সব। গতকাল আমি দিনাজপুরে ছিলাম, তা আমি বলছিলাম যে মুসলমান কোরআন জানে না আর যে হিন্দু গীতা জানে না, সর্বপ্রথম ওদের এনার্জি হতো। अरे कुरान करीम की तिलावत तो उसे नसीब होती है जिस पर अल्लाह की खास रहमत होती है। कुरान करीम की तिलावत उसे नसीब होती है जिस पर अल्लाह की खास रहमत होती है। कुरान करीम की तिलावत, जिस घर में कुरान करीम की तिलावत न हो वो घर नहीं, वो कब्रिस्तान है। और जिस घर में कुरान करीम की तिलावत हो वो घर नहीं, वो जन्नत है। जिस जमीन में कुरान करीम की तिलावत हो, যে জায়গায় কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আল্লাহ পাক সেই জমিন থেকে 40 দিন আযাবকে তুলে নেয়। জোরে বলুন। আপনারা তো খুশনসিব, কত খুশনসিব আপনাদের, কত বড় কপাল। এখানে 24 ঘন্টা কোরআনে কারীম তিলাওয়াত হচ্ছে। এই বাচ্চাগুলো, এদের মুখগুলো চাঁদের মতো। কিয়ামত के रोज इन्हें कहा जाएगा कि पढ़ता जा चढ़ता जा, पढ़ता जा चढ़ता जा। এদেরকে বলা হবে पढ़ता जा चढ़ता जा, जहां तेरा कुरान मुकम्मल होगा वही तेरी आखिरी मंजिल होगी। জোরে বলুন। যেখানে কুরআন শেষ হবে বলে সেখানেই তোদের মঞ্জিল হবে। কত বরকত আপনারা জানেন। আমার আগে হযরত মুফতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি কথা রাখলেন। তার আগে আমি আমার উস্তাদে মুহতারাম মনে করি হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী কথা রাখলেন। আচ্ছা দিলে হাত রেখে বলুন, আমরা তো কারো দানা খেয়ে পড়েছি। কথা বুঝেন নাই? আরে বাংলা समझ में नहीं आ रही। আমরা তো কারো দানা খেয়ে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কারো দানা খেয়েছি। আল্লাহর কসম করে বলছি, যাব যাব দানা খেয়েছি। এই যে কথা বলছি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ এর বরকতে যারা কবরে শুয়ে আছে তাদের সকলের নাজাতের জারিয়া করে দেবেন। জোরে বলুন। চারটিখানি ব্যাপার না। আমি ওই জন্য বললাম জলসে को तमाशा मत बनाना। खुदा हाथ जोड़कर आप लोगों से मुआद्दबाना दरखास्त है, जलसे को तमाशा मत बनाना। এই কি তামাশা? রাত 12টা বেজে যাচ্ছে, আপনাদের চপমুড়ি ফুড়ুনি শেষ হচ্ছে, আর বাইরে দেখছি চারটি কটা মেয়ে ঘুরছে আর চারটি কটা ছেলেরা ঘুরছে। আচ্ছা বলুন, ওই গুটকা খোর যেগুলো ঘুরছে ওইগুলোকে দিল্লি বোম্বাই ছেলে? কথা বলতে হবে কিন্তু, না হলে উঠে যাবে। কাদের ছেলে? আর যে মেয়েগুলো ঘুরছে বলে গুড় যেখানে পিঁপড়ে সেখানে, এই গুড় যেখানে ওই সব কটা গুটকা খোরকে জুতোর বাড়ি মারা দরকার। গুটকা খেয়ে খেয়ে মুখে যা ছিড়ি করেছে, পায়খানার পুরুষ আর হাত বিকলিয়ে মাজলেও সাফ হবে। রাগ করবেন না, ডাকবেন না। এই কত টাকার গুটকা খান রোজ? 50 60 50 টাকার গুটকা রোজ খেলে মাসে কত হবে? 1500 টাকা। বছরে কত হবে? 18,000 টাকা। 20 বছর কেউ যদি গুটকা খায় 3,60,000 গুটকা খেয়েছে, বেটা খেয়ে মরেছে, আর থুতুটা কাজ জমিনে ফেলেছে। কথা বলুন। আমার একটা ফ্লাইটের টিকিট দেখুন, ওতে জিএসটি গভর্নমেন্ট ট্যাক্স কত লাগিয়েছে মোদি বাবু। তা আল্লাহর জমিনে যখন থুতু ফেলেছে তা আল্লাহকে কি দিয়েছে? হযরত চিল্লে চিল্লে হাল্লা হয়ে গেল 2,000 টাকা। দেখি কে দেয়, আল্লাহ কাকে দেয়। মনে মনে দোয়া করুন, কেউ উঠবেন না। চিল্লে চিল্লে গলা ব্যথা হয়ে গেল, 2,000 টাকা বেটা তোমার বেরোয়নি। আর কবরে তুমি শোবে, মরার পরে আমাদের মতো মৌলী সাহেবকে ডেকে মাথার কাছে কোরআন পড়বে। আর আমরাও তো মাশাআল্লাহ যে কোরআন পড়বো, আল্লাহ বলে তোকে তো থুরবো থুরবো, আর তুই বেটা আই
পড়তেছ, সারা বছর আল্লাহ আল্লাহ কিছু না, তামাশা। চলুন ইউপিতে চলুন, এমপিতে চলুন, জলসা শুনতে সারা বছর জলসা তৈরি হবে। স্ত্রী যদি 500 টাকা দেয়, কি বলে স্বামী যদি 500 টাকা দেয়, তার স্ত্রী পর্দার ভিতর থেকে 1000 টাকা দেবে। বলে কোথা পেলে? বলে ওয়ারি পকেট থেকে ঝাড়া মাল। বুঝতে পেরেছেন? আমি কোনো গদ শোনাই না। I spend a long time 32 years in foreign country, those are my main capital। আমি দেখে বলতেছি, আপনারা জানেন না 100 তলার উপরে এসি কামরায় বসে বসে তারা শুধু এই চিন্তা করবে যে কুরআনকে আর মুসলমানকে শেষ করব কেমন করে। তাদের বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। কথা শুনছেন? কথা শুনছেন? তারা 100 তলার উপরে এসি কামরায় বসে বসে শুধু এই চিন্তা করবে যে কুরআনকে শেষ করব কেমন করে। তাদের বেতন 1 লক্ষ টাকা। আর আমরা बोले जैसा बिल्ली चूहा खाता खुश होता है। ये मुसलमान আপনারা জানেন না পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা মুসলমান, সবথেকে চালাক জাত আমরা মুসলমান। সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছি আমরা, পৃথিবীতে শিক্ষার বিকাশ ঘটিয়েছি আমরা, পৃথিবীতে শিক্ষিত জাত বলে পরিচিত, সর্বপ্রথম পরিচিত ছিলাম আমরা। একবার চিল্লে বলবো সুবহানাল্লাহ। এখন সবথেকে অশিক্ষিত বর্তমানে মাল এখানে ধরা পড়ে যাবে। সব থেকে অসভ্য বর্তমানে দেখো, যারা শিক্ষার আলো দেখালো গোটা পৃথিবীর মানুষকে, আমরা সেই জাত আমরা হয়ে গেলাম আজ অশিক্ষিত। যারা সারা পৃথিবীর মানুষকে সভ্যতা শিখালো, আমরা সেই জাত আমরা হয়ে গেলাম আজ অসভ্য। যারা সারা পৃথিবীতে সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করলো, আজ আমরা আমাদের গ্রামে একটা মক্তব ভালো করে মসজিদও সাজাতে পারলাম না। বলে মরে যাব মোল্লা পাড়ায় আর মাটি হবে শিব পাড়ায়, তা হয় হোক, মোল্লা পাড়ায় কিছু করতে দেব না। আর কেউ যদি করে এ মুসলমান বলে আল্লাহর কসম তাকে চুলকাবো, ছেড়ে কথা বলবো না। তবে আপনারা নয়, আমি ওই দিকের কথা বলছি। এখনো সময় আছে আমার সোনার ভাই, আপনারা শুধরে যান, আমরা শুধরে চাই। মোদি কি লিখছে জানেন? ম্যাগাজিন পড়ে, ম্যাগাজিন। मोदी एक मैगजीन लिखছে, बोले मुझे तो खुदा ने तुम्हारे ऊपर मुसल्लत किया है, इसमें मेरा क्या कसूर है? अरे मैं नहीं तो कोई दूसरा आएगा, तुम तो पिटोगे। তোমাদের পাপের ঘরা ভরেছে, এই মুসলমান এত গুনাহ করছে, জমিন থরথর করে কাঁপছে, আর সহ্য করতে পারে না। বলে তোমাদের পাপের ঘরা ভরেছে, তোমরা পিটবে, তোমরা আর বাঁচবে না। যেখানেই যাবে সেখানে লাঞ্ছিত আর বঞ্চিত। এই পৃথিবীতে তোমাদের থাকা দুশওয়ার হয়ে যাবে। মোদি নিজে লিখছে, আমি নয় তো অন্য কেউ যাবে কোথায়? মুসলমান মদ খায়, শোনেননি? শোনেননি? মুসলমান মদ খায়, এই কথা শয়তান বিশ্বাস করবে? আপনি শয়তানকে বললে সেও বিশ্বাস করবে মুসলমান মদ খায়, কিন্তু খায় না, খায় না। আমি দিনাজপুরে জলসায় যাব, একটা গাড়ি আছে বোর্ড এক্সপ্রেস, রাত্রে 10টার পরে ছাড়ে, ও বালুরঘাট। তাই শিয়ালদায় গিয়ে বলি, স্যার মিয়াই গোয়িং, বলে চলে যান ওদিকে। গিয়ে দেখি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সারতেছে। আমি হুম্বা জুব্বা পরে কি করব? একটা 10 টাকা দামি বিসলারি পানি নিয়েছি, নিয়ে কাজ সেরে নিলাম। আর নিয়ে দেখি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তা মালটা যাচ্ছে কোথায়? ওই নিচে ট্যাঙ্কি আছে, ওতে জমা হচ্ছে, আর ওতে মেডিসিন মারতেছে, আর মদ তৈরি হচ্ছে। আর সেই মদগুলো আমাদের মুসলমানের ছানারা খাচ্ছে। তো যারা মদ খায়, আমি তাদেরকে বলি, তুই বেটা লোকের মুখ খাবি কেন? সকালে তোর বউকে বলে একটা পেয়ালায় পেশাব করতে মুখতে, সেটা খা। আলা মুসলমান মদ খাবে? আস্তাগফিরুল্লাহ। যত রকমের পাপ সব মুসলমান করতেছে। আমাদের জন্য কি অফার? এই আগামীকাল জামা পরবেন তো, পরিত জুতো পরিত, একটা পা তো পরবেন নাকি? যদি ডান পাটা পরেন খুব কষ্ট হবে, কষ্ট হবে। কি হবে? আমার নবীজির সুন্নাত আদায় হবে। আল্লাহর কসম, সারা দিনে আপনি যেখানেই মরবেন বিনা হিসাবে কিতাবে জান্নাতে যাবেন। জোরে বলুন। আল্লাহর নবীর সুন্নাতকে কেউ যদি ভালোবাসে, আমার আল্লাহ পাক তার নাজাতের জারিয়া করবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এ নবী তেরে जुल्फों की कसम, नबी तेरे जुल्फों की कसम, तेरे चेहरा अनवर की कसम, भला मैं तुझसे नाराज हो सकता हूँ? पूरी दुनिया मुझे राजी करने के पीछे पड़ा है, और मैं खुदा खुद तुझे राजी करने के पीछे पड़ा हूँ। जोरे बोलूं। এমন নবীর উম্মত
হয়ে আমরা খুশি না খুশি? আর কথা নেই। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, বলুন আমিন। আমার সোনার ভাইয়েরা, এতক্ষণ তো আমি ভূমিকাই বললাম যে আমাদেরকে চিন্তা করতে হবে যে কিছু হতে পারি না পারি, একটা ভালো মানুষ হবো, বলুন ইনশাআল্লাহ। একবার চিল্লে বলুন না ইনশাআল্লাহ। আরে না হলে হবেন না তো কি হয়েছে? যেখানেই যাচ্ছি জলসাতে, সেখানেই যেছি এক তামাশা। আপনারা জানেন না এটা মাদ্রাসা উন্নতিকল্প জলফল জানা নেই? এই জানা আছে তো? এখানে পড়েছে তো? বছরে একবার হয় তো? আপনাদের এলাকায় কি কলা ছেলে বিক্রি হয় না, বুটা বিক্রি হয়? যে এখানে পড়েছেন তো? তো তাহলে আবার চাঁদার জন্য টাকা চাইতে হবে? বুকে হাত রেখে বলুন, এটা আমাদের মাদ্রাসা। আপনারা জানেন যে এখানে বুখারী পড়ানো হবে, তার সাথে সাথে সেই ক্লাসে 100 থেকে 200 করে তালিব ইলম পড়াশোনা করবে। প্রত্যেক বছরে বুখারী আউয়াল উস্তাদ মুহতারাম তিনি ভাইরাল হবেন, তারা তালিম দেবে, আমরা তাদের থেকে তালিম আফতা হবে, আমাদের বাচ্চারা হবে। এই রকম আপনারা চাননি? এই রকম নিয়ত করতে হবে। হযরত বললেন বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা রামায়ণে এসেছে। সকালে মন্দিরে বাজে, বলে জাকি রহি ভাবনা জैसी हरी मूरत देखी तीन तैसी। জাকি রহি ভাবনা जैसी हरी मूरत देखी तीन तैसी। বুখারী শরীফের হাদিস, রামায়ণে। যেমন তোমার নিয়ত হবে, ভাবনা হবে, তেমন আকাশ থেকে ফয়সালা হবে। সুতরাং আজকে আমরা ওয়াদা করি, কোরআনের উপরে, মুসলমানের উপরে, ইসলামের উপরে যদি হামলা হয়, আমরা বুকের রক্ত ঝরিয়ে মুখে দাঁড়াতে কে কে রাজি আছে? একবার হাত তুলে দেখান। এই হাতগুলো থাকবে তো? আল্লাহ কবুল করুন নাকি? বলে খাওয়াই কে? আল্লাহ। পড়াই কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। বাঁচাই কে? আল্লাহ। সব ওয়াদা করলেন। আর মেয়ের বিয়ে দিচ্ছে, ভেতরে ভেতরে খবর নিচ্ছে যে জামাই কি করে। বলে কেন? তো বলে জামাই যদি কাজ না করে মেয়ে খাবে কি? বলে চাচা তুমি তো বললে আল্লাহ খাওয়াই। বলে ওটা সকল বলে আমিও বলি। কথা বুঝছেন না? একদম স্পিক হবে, দিস ওয়াজ দা স্পিরিচুয়াল স্ট্যান্ড। মন থেকে বলতে হবে ইনশাআল্লাহ এর পথে আজমে মুসাম্মাম ইরাদা করছি, এর পথে চলবো। আজকে নিয়ত করি, কিছু হতে পারি না পারি, বলুন ইনশাআল্লাহ একটা ভালো মানুষ হবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত সব তারা চিন্তা করে চতুর মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মুছে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তামাম পৃথিবীর আনাচে কানাচে, তামাম পৃথিবীর গলিতে গলিতে পৌঁছে দিতে চায়। গোটা পৃথিবী যদি চেষ্টা করে আর আমার আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সহ্য পরিমাণ ক্ষতি করতে পারবে? কোরআন বাঁচাবার জিম্মেদারি কে নিয়েছে? अल्लाह फानूस बनके जिसकी हिफाजत हवा करे, फानूस बनके जिसकी हिफाजत हवा करे, वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे। अरे मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर है खुदा होता है। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি হচ্ছে মুমিনের বন্ধু। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোন গোষ্ঠীর ক্ষমতা আছে আমাদের ক্ষতি করবে? তবে আমাদের মুমিন হতে হবে ইনশাআল্লাহ। এই দেখুন, একটা ছাগলের পিছনে একটা বাঘ ছুটেছে। বাঘ ছাগলের সঙ্গে ছুটে পারবে? পারবে? পারবে না। একটা ছেঁচা পুকুরের পাকে ঝাঁপ দিয়েছে, পিছনে বাঘও ঝাঁপ দিয়েছে। এক হাত দূর ছাগলটা এখন কিছু অংশ পুঁতেছে, তো মনে মনে চিন্তা করছে যে আমি এই 6 থেকে 7 কিলো ওজন, আমি যদি এত পুঁতে যাই, তা বাঘ মামা তাহলে কতটা নিচে পুঁতেছে? ও মাঝে মাঝে মুড়ে মুড়ে দেখছে আর মুচকে হাসতেছে। বাঘ বলে বেটা, জঙ্গলের পশু আমাকে দেখলে তার শিশি বেরিয়ে পড়ে, আর তুই এক হাত দূর আবার আমাকে দেখে হাসিস। একা থাপ্পড়ে তোর মুন্ডু এখান থেকে কি বলে ঢোসাই দিয়ে পড়বে। ছাগল তখন বলছে, দেখো বাঘ মামা, তোমার গায়ে ক্ষমতাও নেই, এটা আমি মানি,
কিন্তু তোমার মাথা হচ্ছে ওই ক্যানিং এর কদু। এই কথা বললে বাঘের রাগ বাড়বে না কমবে? কথা বলে বাড়বে না কমবে? ছাগল তখন বলছে দেখো বাঘ মামা, আমার তো মালিক আছে, আমার দেল ভাগ করতে वाला আছে। মাগরিবের আযানের আগে আগে ঠিক আমার মালিক আমাকে খুঁজে খুঁজে তুলবে, গোসল করাবে, ছুলা খাওয়াবে, গায়ে হাত বুলাবে, ভালোবাসবে। কিন্তু বেটা তোমার কি হবে? কিছুক্ষণ পর এই গ্রামের মানুষরা তোমাকে দেখতে পাবে, লাঠি সুতা ইট পেটকেল ঝাঁটা জুতো নিয়ে বেটা তোমার ওম সুহা করে দেবে। বুঝতে পারেননি? ঠিক তদ্রূপ এই মুসলমানকে যারা ভালোবাসবে, আমি ত্রিপুরাতে বিজেপি শাসিত এরিয়া এমএলএ সাহেব বসে আছে, সেখানে বলে এসেছি, এই মুসলমানকে যারা ভালোবাসবে আমার আল্লাহ পাক তাকে তুলবে, আর মুসলমানকে যারা চোখ দেখাবে আমার আল্লাহ পাক তাদেরকে লাঠি মেরে গদি থেকে নামাবে। ওই যে একজনকে নামিয়েছে দিল্লিতে, দুটো ঠ্যাং ধরে চলতেছে, একটা নাইডু আর একটা আরে পল্টু বাবুকে জানেন না নাকি? নীতিশ বাবু। এ মুসলমানকে যখন ভালোবেসেছে তখন আল্লাহ তুলেছে, আর মুসলমানকে যখন চোখ দেখিয়েছে আল্লাহ বলে তোর খবর আছে। এই জন্য পৃথিবীর আমরা শ্রেষ্ঠ জাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে 6666টি আয়াতের প্রথম আয়াত নাযিল করলেন, নবীকে বললেন নবী তুমি পড়ো। নবী বললেন কি পড়বো আমি, কার নামে পড়বো? রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলে প্রথমে তুমি শিক্ষা অর্জন করো, ওই জ্ঞান অর্জন করো যে তামাম বিশ্ব সৃষ্টি করেছে, আকাশ সৃষ্টি করেছে, জমিন তৈরি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন যিনি আল্লাহ, সেই আল্লাহকে চিনার ব্যাপারে শিক্ষা অর্জন করো। সেই জ্ঞান অর্জন করো যে তোমাকে ওলি বানাবে, বুজুর্গ বানাবে, আল্লাহর সঙ্গে পরিচয় করাবে, মরবে আর জান্নাতে ঢুকবে। এই যে শিক্ষা আমরা শিখছি, এই শিক্ষা জান্নাতে নিয়ে যেতে পারবে তো? আব্বা জান আম্মি জান বলে ডাকতো, যেই নাকি স্কুল থেকে স্কুল ফাইনালে উঠলো এখন বলে পাপা আর ড্যাডি, আর একটু উপরে উঠলে তখন বলবে তুমি পাপা নয় পাপি। তবে আপনারা যে শিক্ষা শিখছেন আমি এর বিরোধী নয়। I don't know interfere in your personal life, don't misunderstand me, I don't want to hurt your feelings. আমি এর পক্ষে, কিন্তু কোরআন শিক্ষা লাগবে না লাগবে না? কথা বলবেন না? এই কোরআন শিক্ষা লাগবে না লাগবে না? কোরআন শিক্ষা তো দূরের কথা, যে কোরআন পড়ে তাকে যদি আপনি ভালোবাসতে শেখেন, খোদার কসম আর বরকতও আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতে। এই পৃথিবীর যিনি সবথেকে বড় পীর সাহেব, কারি সাহেব, হুজুর সাহেব, পাদরি, কাদরি, চাদরিকে একটা পাল্লায় রাখুন, আর এই মাদ্রাসার আদনা তালিব ইলম যে একেবারে লেখাপড়া কিচ্ছু করতে পারে না, শুধু উস্তাদকে তাঙ্গ করে, পেরেশান করে, একদম তিফলে মাকতাব, কি বলে তিফলে মাকতাব, কিচ্ছু পড়তে জানে না, তাকে একটা পাল্লায় রাখুন। আমি শামসুদ্দিন বলে যাচ্ছি, গোটা পৃথিবীর পাদরি, কাদরি, চাদরি একটা পাল্লায়, এই মাদ্রাসার একটা আদনা তালিব ইলম তিফলে মাকতাব, তাকে একদিকে রাখুন। ওই তার থেকে এর পাল্লা ভারী বেশি না কেন? আল্লাহ কোরআনে বলছে জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা সুলাসা রুবা, বলে এই বাচ্চাদের জন্য ফেরেশতারা যাদের চারটে করে ডানা, তারা ডানা বিছায়। আর হযরত জিবরাইলের তাফসীর বলতেছি, হযরত জিবরাইলের 600 ডানা, ওই যে বাচ্চা একদম কিছু পড়তে জানে না তার জন্য হযরত জিবরাইল 600 ডানা বিছায়। পৃথিবীর কে পাদ্রী আছে তার জন্য হযরত জিবরাইল ডানা বিছায়। এই জন্য আমার সোনার ভাইরা বাচ্চাদের খবর নেবেন, এই ঠান্ডাতে কোন বাচ্চার কাছে কম্বল আছে, কার পায়ে জুতো না। আল্লাহর কসম, যদি কোনো বাচ্চাকে আপনি জুতো পরিয়ে, কাপড় পরিয়ে, মাথায় একটা টুপি পরিয়ে তার মনটা খুশি করতে পারেন, আপনি তাকে খুশি করেননি, আল্লাহর নবীর মেহমানকে খুশি করেছেন। আল্লাহর নবীর মেহমানকে আপনি খুশি করেছেন, খোদার কসম নবীর মেহমানকে যে খুশি করবে তার জন্য আকাশে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। শুধু শুনবো না, আজকে নিয়ত করব যে ইনশাআল্লাহ
আজকের পর থেকে আমরা একটু পরিবর্তনের চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আপনারা কিছু ভাববেন না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইউর ফিলিংস। আমার খুব খারাপ লাগে জলসায় গিয়ে যখন চাঁদা চাওয়া। আরে চাইবে কেন? এ তো আপনাদের মাদ্রাসা। সে দিল্লি বোম্বাই কার বাপ মারা গেছে, কার মা মারা গেছে, আমরা তো দুনিয়া ঘুরে বেড়াই, সকালে এখানে বিকালে ওখানে। যত আপনারা বাস চড়েন তত তো প্লেন চুরি। সে দিল্লি বোম্বাই কার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপের পূজা নিয়ে ঘুরতেছে, সে তার বাপকে জান্নাতে পাঠাবে, কার মাদ্রাসায় গিয়ে একটা ঘর বানাবে, পাঠিয়ে বাপকে জান্নাতে পাঠাবে। বেটা সুদ খেয়ে মদ খেয়ে হারাম খেয়ে আমাদের ওই সব পয়সা লাগবে না। কুড়ো বেচা, কদু বেচা, ডিম বেচা, আমার বাচ্চারা যারা রাজমিস্ত্রির কাজ করে রক্ত ঝরানো পয়সা দিয়ে আমরা আমাদের মাদ্রাসা বানাবো। কথা বুঝছেন? কথা বুঝছেন? এই জন্য আমাদের আকাবিরা বলে, আর সিদ্দিক সাহেব রাদিয়াল্লাহু মারকাদাহু, আমি অনেক সোহবত সবাই কাটিয়েছি, বলে जहां तालीम है वहां तामीर नहीं, और जहां तामीर है वहां तालीम नहीं। अरे बोरिया है टूटा सा टूटी सी चटाई है, बोरिया है टूटा सा टूटी सी चटाई है, और शान तो देखो अर्श तक रसाई है। আপনারা জানেন এই দ্বীনি তালিম ফাটি চাটাইতে পাওয়া যায়, মার্বেলে পাওয়া যায় না, এসিতে পাওয়া যায় না, ভালো খাওয়া পরাতে পাওয়া যায় না। বলে কানাআত কি জিন্দেগি। একটা কথা আছে বলে ফকির, শুনেননি? একটা কথা আছে ফকির। তো ফকির চারটে শব্দ দিয়ে, ফা ফাকা করনে वाला, কাফ কানাআত करने वाला, या याद इलाही में रहने वाला, और रा रियाजत करने वाला। বুঝেন? ফা ফাকা करने वाला, সব কিছু থাকা সত্ত্বেও পেট ভরে খানা খেতেন না। বুকে হাত রেখে বলুন, যদি খাওয়া দাওয়ার ব্যাপার হতো এই পৃথিবীতে সবথেকে ভালো খানা কে খেত? কথা বলবেন না? যদি अगर खाने की बात होती तो सबसे अच्छा खाना कौन खाता? मेरे आका खाता। সবথেকে ভালো খানা আমার নবী খেতেন। যদি কাপড় চোপড়ের ব্যাপার হতো সবথেকে ভালো কাপড় কে পরতো? আমার দয়ার নবীজি পরতেন। सही नबी के हजरत अली बोले, या रसूल अल्लाह, आपकी पीठ मुबारक में निशान आ गया, आपकी इजाजत हो कि एक चटाई खरीद के दूं। विश्व नबी बोले, अली मैं दुनिया में ऐश करने के लिए नहीं आया, আমি দুনিয়াতে ऐश করার জন্য আসিনি। সুতরাং বলার উদ্দেশ্য এই তালিম হাটি और पुरानी चटाई में এই সব তালিম কোনো তামিরে হয়নি, কষ্ট শেষ থাকেনি। এই বাচ্চারা তখন কোরআনে কারীমের তিলাওয়াত করে। আপনি বুকে হাত রেখে বলুন তো, এই ঠান্ডাতে ফজরে কথাই ওঠে, লাট সাহেবের বীর লুঙ্গি পরে খুশে পুরুষ হাতে নিয়ে মাজন নিয়ে 8:30 বাজে করে মাসতেছে, এই করে না? তাহলে কটাই ওঠে? এদের উস্তাদ কটাই ওঠে জিজ্ঞাসা করুন। এক কাপ চাও নসিব হয়নি, এক কাপ চাও নসিব হয়নি। ফজরের 1 ঘন্টা আগে উঠে বাচ্চাদের সবক শুনি। সারা জীবনে এই তো মাত্র কিছুদিন আগে ইলিশ মাছ গেল। আপনি কোন উস্তাদকে বাজারে দেখেছেন ইলিশ মাছ কিনতে? আপনাদের জুতো বই নিয়ে চলে যাব, দেখেছেন? আর আমাদের বাড়ি ঝি জামাই বুলবুনাই এলে মিডিয়া বলছে একটা বক্তৃতা দিয়েছিলাম ইমামের ফজিলত নিয়ে, আমাকে মাফ চাইতে হয়েছে। 10টা থেকে 12টা করে এসি লাগিয়েছো মসজিদে, আর ইমাম সাহেবকে সিঁড়ি ঘরের নিচেই তুমি থাকতে দিয়ে গেছো। হযরত ইমাম সাহেব সারা জীবন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, সিঁড়ির নিচেই তাকে থাকতে গিয়েছে। আরে তোমার বুনবুনাই ঝি জামাই এলে তাকে সিঁড়ির নিচেই দাঁড় করিয়ে হেড করে এক কাপ চা খাওয়াও, তারপর বোনের বাড়ি যাবে, বেটা লাথি মেরে দূর দূর করে তাড়া। কথা শুনছেন? শোনেননি? এই শুনছেন তো? খারাপ লাগছে? ক্ষমা চাইতে আমার সোনার ভাইরা, বয়ান তো আমার করার নয়, আমার আগে যারা বসেছেন তাদের জুতোরও উপযুক্ত নয়। আমি ফারসিতে বলেছে নিসবত খাক আলামে পাক, টুকটুক দিদম দম না কাশিদম। আমাদের বোম্বাইয়ের মারাঠি ভাষায় বলে পিদিয়ান পিদিয়াচ ঘরতে আনন্দ কালী সুখা সাথে। পাঞ্জাবিতে বলে আদিল করে তো লুটিয়া, ফজল করে তো ছুটিয়া। মাআরিফুল লুগাতুল আরাবিয়্যা কাসীর বাল কলিল। আমি তো জুতোরও বরাবর নয়, তো বয়ান আর কোথা হবে? বয়ান হয়ে গেছে, আমি শুধু মুযাকিরা করছি। এখনো সময় আছে। এই মাদ্রাসার অনেক তালিম, অনেক আমি কি বলে তোমার প্রশংসা শুনেছি, অনেক তারিফ শুনেছি। সেই জন্য আজ আমার মনটা খুব কেঁদেছে যে আপনাদের থেকে চাঁদা চাইতে হবে। কত বছর পুরানো মাদ্রাসা, কত বছর?
63 কত ছিল 63 63 বছর কোরআনের মাদ্রাসা সেই এলাকায় আবার উস্তাদকে চাঁদা চাইতে হবে যে চাঁদা দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খালি চিন্তা করুন আমি সালমান খানের বড় আব্বার তৌসিফ খানের বাড়িতে চাঁদা করতে গেছি गया बोली हजरत मदरसा तालीमुद्दीन से आया हूं बोले खेत में गल्ला हो ले लो कितना ले लो बोले जितना आपको लगता हो ভালো করে শুনবেন কি বলছে बोली मदरसा तालीमुद्दीन से आया हूं बोले खेत में गल्ला है ले लो कितना ले लो बोले जितना आपको लगता हो যত আপনার প্রয়োজন চিন্তা করুন একদিন পালাসিয়া মসজিদে নামাজ পড়ে बोली हजरत अल्लाह के रास्ते में देने का अनोखा तरीका এই রকম মিজাজ তো পাওয়া যায় না তো আমাকে বলছে মাল দিয়েছে কে কথা বলুন আর দিচ্ছি কাকে তো যার মাল তাকে দিলে তিনি খুশি হবে না খুশি হবে খুশি হবে না খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয় তিনি আরো বেশি দেবেন না কম দেবেন তাহলে तो माल अल्लाह हजरत मौलाना जलालुद्दीन साहब मद्दिसिल्लाहुल आली आयतेर উপরে আয়াত পড়তেছে তার উপরে কোরআনের আয়াত পড়তেছে কিন্তু আমাদের কোনো আসরই হয় হচ্ছে দেখো হে রহমতে বরকতে ভরা কিতাবে কুরআন পড়ে যারা হবে না আযাব রহমতে বরকতে ভরা কিতাবে কুরআন পড়ে যারা হবে না এ কুরআন শুনে যারা বহুনে কি পাই তারা এ কুরআন পড়ে যারা বহুনে কি পাই তারা এ কুরআন বিধাতার শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী শোনো না শোনো না रब्बाना सुनो ना बोले रब्बाना ए कुरान सब किताबेर शिरोमणि দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী একবার চিল্লে বলবেন না সুবহানাল্লাহ আর একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ কোরআনের থেকে ফজিলত কিতাব পৃথিবীতে আর কিছু আছে কিচ্ছু নাই এই কোরআন পড়নে ওয়ালাকে যদি ভালোবাসতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ আকাশে জমিনে অপর ছোট মালিকানা আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারণ নাই আমি যাকে চাই এই জগতে তাকে বাদশা বানাই আবার যাকে চাই তাকে জুতো মেরে নামিয়ে দিতে পারি কে নামাই চিল্লে বলুন আর একটু জোরে বলুন সব আল্লাহ করে মানুষের হাতে কিছুই নাই এ মাধ্যমকার ইশারায় নাচে আল্লাহ না চাই তো নাচে আল্লাহ বলে এ বছর একে তোল জনগণ ঝুঁকে যায় তার দিকে আল্লাহ বলে এ মুসলমানের শত্রু ইসলামের শত্রু একে নামা তো জনগণ তার শত্রু হয়ে যায় ভাইরা আমার আমি দেখেছি আজকালের ছেলেরা কোরআন পড়ে না মেয়েরা কোরআন পড়ে না ঘরের মধ্যে যদি কোরআন থাকে বলে আল্লাহর কোরআন আল্লাহর ঘরে পৌঁছে দাও আর না হলে এত উঁচুতে তুলে দাও পারতেও পারবো না পড়তেও পারবো না ঝামেলা শেষ কথা ঠিক না ভুল আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝিয়েছেন ও ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল তোমরা এমন কোন ধর্ম কি গ্রন্থ পেয়েছো এমন কোন পুস্তক কি কোনদিন পড়েছো যা কলেজে পড়েছো ইউনিভার্সিটি পড়েছো যে আগুন লাগলে পড়বে না এমন কোন গ্রন্থ আছে কি বলো পৃথিবীর একটাই গ্রন্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন যদি তাম পৃথিবীর মানুষ চায় এই কোরআনের মতো কোরআন তৈরি করব আমি চাই